হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর ভালো আছি বলেই আজকে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, এখন বাচ্চা হলো সকাল 8টা। তো উঠে মোটামুটি ব্রাশ ট্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছি গাছগুলোর কাছে। তো সকালবেলা উঠে যদি দেখি না যে গাছে 2-4টে ফুল ফুটেছে, মনটা একদম মানে খুশিতে ভরে যায়। তো যাই হোক, আমার এই গাছের ফুল কটা দিয়েই কিন্তু পুজোর ফুল হয়ে যায়, আমার বাইরে থেকে ফুল কেনার দরকার হয় না। আর এখন যা রোদ্দুর পড়েছে না, দুপুরবেলা গাছের পাতাগুলো একদম নেতিয়ে পড়ে। সেই কারণে কি করি, সকালবেলা উঠে আমি এরকম গাছের পাতায় জল দিয়ে দিই। দিনে 2 থেকে 3 বার করে এরকম গাছের পাতাগুলোতে জল দিয়ে দিই। গাছগুলো খুব ভালো টাটকা থাকে। তবে সকালবেলা কিন্তু আমি কখনোই গাছের গোড়ায় জল দিই না। কেন বলো তো, গোড়ায় জল দিলে না দুপুরবেলা যেই রোদটা দেবে তখন পাতাগুলো একদম নেতিয়ে যাবে। আর তোমরা এইভাবে বাড়িতে দুপুরবেলা একটুখানি গাছের পাতায় জল দিয়ে দেখবে, যতই রোদ্দুরের মধ্যে গাছ থাকুক না কেন, গাছগুলো কিন্তু খুব মানে সতেজ থাকে। তো দেখো, আমি এরকম বোতলের মুখটাকে ফুটো করে নিয়েছিলাম। তো সব গাছগুলোতে জল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দেখি মেয়েও উঠে গেছে। আর আমার মেয়ে উঠে প্রথম কাজ হলো ও ফুল তুলবে। মানে ও ব্রাশও করে না, ব্রাশ করার আগেই ও ফুল তুলতে আসে। কারণ ভাবে যে কেউ যদি ফুলগুলো তুলে ফেলে, আর আমি যদি কোনো দিন ভুল করেও আগে ফুলগুলো তুলে ফেলি, তাহলে তো সেদিন আর দেখাই যাবে না, সারা দিন কাঁদতে থাকবে। তো যাই হোক, দেখো মোটামুটি ফুলগুলো তুলে নিচ্ছে। আর এই ফুলগুলো না ও হাতের নাগালে পাবে না বলে টেনে টেনে আমি ওকে ধরিয়ে দিচ্ছি। আর ও ফুল তুলতে খুব ভালোবাসে। তো চলো, সকালবেলার ফুল টুল তুলে এইগুলো মোটামুটি ঠাকুর পুজোর জন্য গুছিয়ে দিয়ে তারপরে ঘরের যে কাজগুলো আছে সেগুলো সারবো। তবে আমি কাজ যখনই সারি না কেন, আগে মেয়েকে একটুখানি ফ্রেশ করে ওকে কিছু একটু খাইয়ে টাইয়ে সকালবেলা ওকে পড়িয়ে নিই। কারণ ওর কোনো প্রাইভেট টিচার নেই, যেটুকু পড়ানোর আমিই পড়াই। দেখো, মেয়ে ফুল তুলে এসেই আবার শুয়ে পড়েছে, বিছানার মধ্যে ঢুকে পড়েছে। এদিকে 8:30 প্রায় বেজে গেছে। এখনও যদি ঘুমায় তাহলে ও খাবে কখন, পড়বে কখন? আর এইদিকে দেখো, আমাদের বিছানা তোলার আগেই কিন্তু মা গোপুসোনাকে তুলে ওকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে। তো তোমাদের মনে হতে পারে যে গোপুসোনা কেন আমাদের বেডরুমে থাকে, কেন ঠাকুরের আসনে থাকে না। আসলে কি বলো তো, আমরা নিয়ম পালি কম, ওকে ভালোবাসি বেশি। এবার রাত্রিরে দেখো, রাত্রিরে আমরা এসির মধ্যে থাকি, আর ও যদি এসি ছাড়া থাকে, আমার মেয়ে তো একদমই ঘুমোতে চাইবে না ওকে ছাড়া। মানে ও সবসময়, মা আমরা এসিতে থাকি, ভাইকে কেন এসির বাইরে রাখবো? তো ওর আবদার মেটাতেই, আর এটা আমি ভেবেও দেখেছি, সত্যিই তো আমরা এসিতে থাকি। আর ওকে যেহেতু আমরা সন্তান তুল্য করেই রেখেছি, তো ওই কারণে কিন্তু আমরা ওকে বেডরুমের মধ্যে, রাত্রে বেডরুমের মধ্যেই রাখি। রাত্রে কি, সারাদিনই কিন্তু গরমকালটা বেডরুমের মধ্যেই থাকে। এবার দেখো, মেয়েও উঠে গেছে। মেয়ে আমার সাথে হাতে হাতে কাজ করার চেষ্টা করছে। তো আমি মেয়েকে আমি এইগুলো করতে দিও না, কারণ সকালবেলা বলি তুই আগে তাড়াতাড়ি ফ্রেশ হ, ফ্রেশ হয়ে তোকে একটুখানি পরিয়ে নিয়ে আমি আবার কাজে হাত দেবো। তো দেখো, এখানে একটুখানি ওর জামা কাপড়গুলো একটু অগোছালো হয়ে গেছিলো, তো ওই জামা কাপড়গুলো একটু গুছিয়ে দিচ্ছি। আর আমার মেয়ে কী করে বলো তো, প্রত্যেকটা জামা খুলে না ভাঁজ করে একদম ওর জামা যেখানে রাখি সেইখানে ও পাই টু পাই করে রেখে দেয়। আর দেখো, এবার ওর পড়াও হয়ে গেছে। ও পড়ার আগে একদমই খেতে চায় না, মানে সকালবেলা উঠেই ও ভাত খেতে পারে না। আর আমি ব্রেকফাস্টের জন্য আজকে কিছু করতেও পারিনি, শুধুমাত্র ডিম সিদ্ধ, আলু সিদ্ধ আর ডাল করেছিলাম। তো মেয়ে বললো, মা ডাল খাবো না। ওই জন্যে ওকে একটুখানি ভাত আর একটু ডিম সিদ্ধ আর অল্প একটু পরিমাণে আলু সিদ্ধ দিয়ে ওকে মেখে খাইয়ে দেবো। আর তারপরে ভাবছি আমিও একটুখানি খেয়ে নেবো, কারণ আমি না বেশিক্ষণ না খেয়ে থাকতে পারি না। আগে পারতাম, কিন্তু এই গল ব্লাডার অপারেশন করার পর থেকে কেন জানি না খিদে সহ্য করতে পারি না। তোমাদের ওরকম হয় কি না বলো। তো যাই হোক, দেখো আমার ভাতটা মাখা হয়ে গেছে, এখন মেয়েকে খাইয়ে দেবো। চলো, আজকের ভিডিওটা বেশি দূর টানছি না, কারণ বড় ভিডিও করলে তোমরা দেখবে না, যেহেতু আমি নতুন ক্রিয়েটার। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই পাশে থেকো, সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।